জানি আজকে বলে আমাদের বাসায় মেহমান আইবো, তুই কি মেহমানরে নিয়ে আইছস? হ্যাঁ আন্টি, আইয়া পড়ছি। নানি কইলো আপনি নাকি মজাদার বার্গার বানান। আমার তো বিশ্বাসই হয় নাই, তাই চলে আসলাম বার্গার টেস্ট করার জন্য। কথা কি হাসা নাকি মিছা? আমার এই বদমাস পোলাটা আইছে, আমার মাইয়াটা একটা বলদ, যারে তারে আমাকে বাসায় নিয়ে আহে আর খাইয়া দিয়ে চলে যায়। আমার হইলো যত সব জ্বালা। আরে আন্টি, আপনি আমার এখানে খাড়াইয়া রাখছেন কেন? ভিতরে আসতে বলবেন না? খানা পিনা খাওয়াবেন না? মেহমান বলে কথা, আপ্যায়ন কিন্তু ভালো আচাই। কিরে তুই আমাকে বাসায় ওরে নিয়ে আইছস কেন? তুই জানোস না আমরা ভালো মন্দ খাই আর মাইনষকে গান্দা পোষা খাওয়াই? তুই ওরে খামোখা আমাকে বাসায় নিয়ে আইছস। ওর মাই যদি ভালো মন্দ রান্না করে থাকে তাহলে ওইগুলো তো সব নষ্ট হয়ে যাইবো। আপনি কোনো চিন্তা করেন না, আমাকে বাসায় স্পেশাল কোনো খাবার বানানো হয় না। প্রতিদিনের মতো আজকেও পান্তা ভাত খাওয়া লাগতো বাসায় থাকলে। কি বললেন? শিনচান আপনাকে বাসায় বার্গার খেতে গেছে? পোলাটা যে কি করে আমার না জানি আপনার বাসায় বার্গার খেতে গেছে। আমারও তো নিয়ে যেতে পারতো। আচ্ছা, আপনারই কি শিনচান অনেক বিরক্ত করতেছে? আরে না না, কোনো বিরক্ত করতেছে না, ও একটা শান্ত পোলা। যেহেতু আপনারই বিরক্ত করতেছে না, তাইলে আপনাকে বাসায় বার্গার খাও। এমনি তো অনেকদিন ধরে ও আমার কাছে বার্গার খাওয়ার জন্য আমাকে কইতেছিল। বার্গার বানিতে যে খরচ, ওই টাকা দিয়ে ডিসকাউন্টে অনেক জিনিসপত্র কেনা যাইবো, তাই ওরে বার্গার বানাইয়া খাওয়াই নাই। এই বেটি কই কি? বেটি তো দেখি হার গিফটটা। আচ্ছা ভাবি, আপনি তাহলে শিনচানের বার্গার খাওয়েন আর বক্সে কইরা আমাদের জন্য পাঠাইয়েন, ঠিক আছে? আমার এখন অনেক কাম আছে। ফেসবুকে মানুষের ভিডিওতে উল্টাপাল্টা কমেন্ট করতে হইব। আমি তো আবার মানুষের ভালো দেখতে পারি না। না পারতেছি সহ্য করতে, না পারতেছি ভাগাই দিতে। ওর মায় তো সুবিধার না, পোলারে কিছু খাওয়াই না দিলে এলাকায় আমার নামে অনেক গিবত করব। আন্টি কি ভাবতেছেন এত? আপনি কি বার্গার বানাইবেন নাকি আপনাকে ফ্রিজ থেকে সব খানা পিনা খাইয়া ফেলবো? আসলে শিনচান, আমি তো ভুলেই গেছি আমাদের বাসায় তো মাংস নাই। আম্মা তুমি এসব কি বলতাছো? এই দেখো আমাদের বাসায় মাংস আছে। আরে সেমনি করছেটা কি? ভাবছিলাম শিনচান না কোনো রকম নরমাল খাবার খাওয়াবো। মাংসের কেজি জানোস কত কইরা? ওরে আমরা দামি খাবার খাওয়াইতে যাব কেন? মাইয়াটা যে কবে চালাক হইবো কিছুই বোঝে না। কি পচা পেঁয়াজ কিনে লই আইছে, কাটার পর তো চোখ দিয়ে কোনো পানি বের হইলো না। আম্মা আমাকে দাও, আমি পেঁয়াজ কাটি। শিনচান তুমিও আসো, পেঁয়াজ কাটো, ভবিষ্যতে অনেক কামে দিব। আরে ধুর, আমি কোনো কাম করতে পারবো না। আর ভবিষ্যতে কামে দিব মানে আমি ভবিষ্যতে কাম করব নাকি? সব কাম তো আমার বউরি দিয়ে করাবো। আমাকে ঘরের বার্গার খেতে অনেক মজা, দোকান দিলে অনেক চলতো, কিন্তু আমরা দোকান দেই নাই, কারণ দোকান দিলে তো অন্যান্য বার্গারের দোকান চলতো না। তাই ওর মা তো একদিনও দাওয়াত করে খাওয়াইলো না। আইসা আমাকে বাসায় বার্গার খাইতে। মাংসের যে দাম, কিনতে গেলে চাল কেনার টাকা থাকে না, তাই মাংস কম কম দিতে হইব। মাংসের পোলারে বেশি খাওয়াইয়া লাভ কি? আম্মা তুমি এত কম মাংস দিতেছো কেন? আগে না এর চাইতে বেশি করে দিতা। আন্টি মাংস বেশি করে দেন, মাংস খেতে আমার অনেক ভালো লাগে। সে জমিদারে পোলা, মাংস বেশি করে দিতে হইব। আর ভালো তো লাগবেই তোর কাছে, দামি জিনিস যে কিনে তো কোনোদিন খাস নেই মনে হয়, ফইন্নি কোথাকার। আরে আপনারা কি করতেছেন? হাতের গ্লাভস না পইরাই সেনাসেনি করতেছেন। আমার দেখে তো অনেক বমি আইতাছে। আপনি না একটু আগে বাথরুমে হাঁক দেখেছিলেন? বার্গার গরম থাকতে থাকতে খাইয়া ফেল তাড়াতাড়ি। আচ্ছা আন্টি, আপনি যে বার্গারগুলো বানাইছেন, এই বার্গারগুলো স্বাস্থ্যসম্মত কতটুকু? বার্গার খাওয়ার পর যদি আমার পেটে লাড়াচাড়া দেয় তখন? তোরে যে লাত্তি মারা বাসার থেকে বের করে দেই নাই, এই তো বেশি। যা দিছি তাড়াতাড়ি খা। ধুর, কি বানিয়েছে এডি? স্বাদ নাই, কিছু নাই, কোনো পদ হইলো? এর চাইতে টঙের দোকান থেকে বিড়ি খাওয়া অনেক ভালো। বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং যারা যারা এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।